হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরও একটা নতুন দিন। আশা করি তোমাদের প্রত্যেকের এই দিনটা খুব সুন্দর কাটুক, ভালো কাটুক, হ্যাপি কাটুক। সো আজকে দিনটা শুরু করা যাক। ইটস ভেরি নাইস, বাইরে খুব সুন্দর রোদ, ঝলমলে রোদ একদম। বসন্ত সবে গেছে গেছে, হোলি গেছে, বসন্তকালই চলছে। তো সেই অনুযায়ী আজকে দেখতে গেলে ধুলোবালি নেই খুব একটা, হাওয়া বাতাস দিচ্ছে, ভালোই চলছে সব কিছু। তো যার যার বাড়িতে কাপড় জামা হোলির এখনো জমে আছে তারা সবাই ধুয়ে ফেলো, মানে এরপর যদি কালবৈশাখী ঝড় শুরু হয় তখন আর তোমরা চাইলেও ধুতে পারবে না। তো ফাইনালি আজকে আমি আমার ঘর থেকে ব্লগটা শুরু করলাম, যেটা এতদিন ধরে হচ্ছিল না কারণ আমার বোনের এক্সাম সামনে। তো আমরা ওকে এই ঘরটা পুরোপুরি স্পেস হিসেবে দিয়ে দিয়েছি, নিজের পার্সোনাল স্পেস। তাই তোমরা আমাকে কখনোই ঘর থেকে ব্লগ শুরু করতে দেখোনি। তো চলো আজকে দেখা যাক সারাদিনটা কি করা যায়। আবারও ক্যামেরা অন করার কারণ আমি এখানে দুটো টিফিন বক্স দেখতে পাচ্ছি। এবার এটাই দেখার কথা যে এই দুটো টিফিন বক্সে আছেটা কি। ফাইনালি একটা খোলা যাক। ভাই ওয়াও, কুলের আচার, যেটা আমার ঠাম্মা বাড়ির থেকে এসছে। থ্যাংক ইউ সো মাচ ঠাম্মা, এটার জন্য আই ওয়াজ ডাইং। এইটাতে কি আছে? ওকে, ড্রাই ফ্রুটস। বাহ, এটা জেনারেলি আমার মার জন্য, এসব আমি খাই না, এসব আমার হজম হয় না। তো থ্যাংক ইউ ফর দ্য আচার, আজকে বেশ সুন্দর দুপুরবেলা এনজয় করা যাবে। তো মাসি এখানে সবজি কাটছে। মাসি আজকে কি রান্না হবে? পেঁপে শুক্তো। পেঁপে শুক্তো আর ডিম রান্না করব। আর রান্না করব কাঁচা কলার ঝোল। ইস, এগুলো তুমি খাও, আমার জন্য কিছু ভালো বানিও। তো এই যে ও পনিরও হবে। ওকে, এই যে ডিম সেদ্ধ করা হয়ে গেছে, আলু দিয়ে পনির হবে বলছে। তো সবজি কাটাকাটি চলছে, দেখা যাক আজকে আমার কপালে কি চটে। তো হোলির পরে আশা করি সবারই আমার মতো অবস্থা, মুখ চোখের ট্যান পরে, আবির খেলে, কাদা গোবর সব মেখে ফেলেছিলাম সবাই। তো যাই হোক, একটু স্কিন কেয়ার করা যাক, কারণ এই হোলির প্রায় 7 দিন আগের থেকে হোলির আমেজ লেগে গেছিলো মনে, কিচ্ছু করা হয়নি। চুল আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো যে এখানে কিছু কিছু হালকা হালকা রং আমার এখনো পড়ে আছে। তো এগুলোকে ক্লিন করা উচিত। তার মধ্যে ঠান্ডা লেগেছে, আশা করি আবিরটা বসে বসে আরও বেশি ঠান্ডাটা লেগেছে। জেনারেলি বাড়িতে মানে বিশেষ করে গরমকালটা, ইভেন শীতকালেও, কারণ শীতকাল থেকে তো মেনলি ট্যানটা পড়ে। তো প্রথম থেকেই আমি ওই বাড়ির ঘরোয়া কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে ফেস প্যাক বানাতাম। হ্যাঁ, প্রফেশনালগুলো যেগুলো ধরো মার্কেটে পাওয়া যায় সেগুলো তো থাকেই আমাদের সবার কাছে, বাট এগুলোতে আমার মনে হয় যে মানে ন্যাচারাল বিষয়টা আছে, সেটা আমাদের স্কিনের জন্যও ভালো, প্লাস বানিয়ে লাগাতেও একটা মজা লাগে যে নিজে নিজে কিছু একটা করছি ভাই, অ্যাটলিস্ট কিছু তো করছি। তো আমরা একটা ফেস প্যাক বানিয়ে নিই, যেটাতে আশা করি কিছুটা হলেও আমাদের এই ট্যানগুলো উঠবে। প্রথমেই নিয়ে নিয়েছি কিছু টমেটো পিউরি আর টক দই। তো এটাকে আমরা ভালো করে ফেটিয়ে নেব। এটা খুবই ভালো গরমকালের জন্য, বিশেষ করে সানট্যান বা স্কিনটাকে ক্লিন করার জন্য খুব ভালো জিনিস। তো এবার একে একে এর মধ্যে আমরা অ্যাড করব হলুদ, নিয়ে নিয়েছি সেম পরিমাণ বেসন আর মুলতানি মাটি, ওই হাফ টিস্পুন করে। তো এই কারণেই যাতে আমি মিক্স করিনি, যাতে তোমাদেরকে আমি দেখাতে পারি। তো এবার এটাকে খুব ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। বাস 1500 টাকার খরচা আমি বাঁচিয়ে দিলাম কিন্তু। আর 1500 টাকা 2000 টাকা দিয়ে তোমাদেরকে ডিট্যান করতে অ্যাটলিস্ট পার্লারে যেতে হবে না। তো এটাকে আমি একটা ভালো স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। একটা কি ইনগ্রিডিয়েন্ট যেটা আমি ভুলে গেছিলাম, সেটা হচ্ছে হাফ লেমন, কারণ লেমন ছাড়া ব্লিচ ব্যাপারটা হবে না। তো আমরা এখানে হাফ লেমন জুসও অ্যাড করে দিচ্ছি। তো এবার একটা ব্রাশ দিয়ে আমরা এটাকে অ্যাপ্লাই করে নেব। আসলে নতুন নতুন কাজ করছি তো প্লিজ কিছু মনে করো না, ভিডিওটা অন করতেই ভুলে গেছি অ্যাপ্লাই করার সময়। তো এই একটা ব্রাশের সাহায্যে আমি পুরো মুখে এটাকে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। তো এটাকে আমরা 15 মিনিটস রাখবো, 15 মিনিটস রেখে ওয়াশ আউট করে নেব।
বিকেল হয়ে গেছে, লাঞ্চ করে নিয়েছি, একটু রেস্টও নিয়ে নিয়েছি। নেওয়ার পর এখন একটু চেষ্টা করছি রেডি হয়ে বেরোয়ার, কারণ কালকেও শরীরের চক্করে জিমটা যাওয়া হয়নি। তো এভাবে রোজ জিমটা না যেতে থাকলে আবার একটা ইরেগুলারিটি চলে আসবে। তো যাওয়া যাক। এই যে মহিলাকে দেখছেন, এত আনন্দ সমেত একটা কাজ করছে। দেখুন দেখুন, কোনো রিয়াকশন কিন্তু তার নেই। এই আমি তাকে ভিডিওতে নিচ্ছি, আপনারা সবাই তাকে দেখবেন, সে তার কাজ চালিয়ে যাচ্ছে। তো যেটা দেখলে তোমরা সবাই, যে মন দিয়ে পান সুপারি সবকিছু রেডি করা হচ্ছে খাওয়ার জন্য। তো এই ব্যাপারটা হচ্ছে গত আমি 20 বছর ধরে দেখে যাচ্ছি, সেম মাকেও ঠাম্মাকেও, ইভেন ঠাম্মার থেকে মা শিখেছে। তো তাকে তুমি জল ভাত খাবার দাবার না দিলেও চলবে, হ্যাঁ, গরমে ফ্যান না দিলেও চলবে, মানে শীতে ব্ল্যাঙ্কেট না দিলেও চলবে, কিন্তু পানটা চাই। মানে তাদের কথা হচ্ছে এটা নাকি মানে ওই হয় না, আমরা লোকজনকে রাস্তায় মাতাল গালাগাল দিতে দিতে গেলে আমরা মাতাল বলি, কিন্তু আমাদের বাড়িতেও এক একজন কিন্তু পাক্কা পাক্কা নেশারু লোকজন থাকে, যেটা আমরা পান বলে খুব একটা কনসিডার করি না, বাট সেম জিনিস। আমরা অনেক বুঝিয়েছি তাকে, আমরা পারিনি কিছু করতে। তো তোমাদের কার কার মারা কাকিমারা সেম এই আমাদের টিপিক্যাল বাঙালি মাদের মতো মিঠা ভাতা 120 খায়, এটা কিন্তু প্লিজ তোমরা কমেন্টে জানিও। আমিও জানতে চাই যে শুধু আমার মাই এরকম নাকি তোমাদের মারাও এরকমই করে। আমরা জিম যাচ্ছি ফাইনালি, ঘুরতে ঘুরতে, জিমেও ঘুরতে যাচ্ছে। এরা আমার নামে খালি বদনাম করে, আমি জিম করবো, আমি আপনাদেরকে ক্লিপিংস দেবো। আমাদের জিম হলো ফাইনালি, আজকে জুম্বা করা হলো, খুব ভালো ওয়ার্কআউট হয়েছে অনেক দিন পর। তো এখন আমরা দুজন মিলে একটু রিল্যাক্স মোডে আছি। সারাদিন পরে এই জিমের টাইমটুকুই আমরা একটু পাই। দেখা যাচ্ছে না, লাল লাল দ্বারা অন্ধকারে দেখা যাচ্ছে না। তো আমরা এখন একটু রিল্যাক্সমেন্টে বসবো দুজন মিলে, চাটা খাবো, চাটা, কারণ দেখুন ক্যালোরি আমাদের দরকার। আমাদের 1.5 কেজি করে ওয়েট কমে গেছে, 1.5 কেজি করে ওয়েট কমে গেছে, তাই 1.5 কেজি বাড়াতে, তাই 1.5 কেজি বাড়ানোর জন্য অ্যাটলিস্ট 1 কেজি চিনির চা খাবো আজকে। সো এই দেখুন আমরা কিরকম লাল হয়ে গেছি। সত্যি লাল হয়ে গেছি। না, ও আমাকে পু করছে, ভাবছি তাড়াতাড়ি আমি যাবো। এই করে করে আমাদের প্রায় প্রত্যেকদিন অ্যাক্সিডেন্ট হতে হতে আমরা বাঁচি, কেউ না কেউ আমাদেরকে ঠকেই, কি করা যায়। তো এটা আমাদের রোজকার ব্যাপার, এটা আমাদের কাছে নতুন ব্যাপার না। তো দেখা হচ্ছে একটু পরে আবার। জিম থেকে তো বাড়ি চলে এলাম, কিন্তু এখন ক্যামেরাটা অন করার পেছনে একটা অনেক বড় ইম্পর্টেন্ট রিজন কি জানেন? ওয়াও, এই দেখুন, এর থেকে ভালো কিছু জীবনে হতে পারে? যখন বাবাকে 1000টা তেল দিয়ে তুমি একটা বিরিয়ানির প্লেট হাতে পাও, আর সে 10টা গালাগাল দিলেও কোনো ব্যাপার না। তো আমরা এখন ডিনারে আজকে সুন্দর বিরিয়ানি খাচ্ছি। তোমরাও খেও, তোমরাও আমাকে জানিও যে রাতে হঠাৎ করে একটু ডিনারে যদি গরম গরম বিরিয়ানি পাওয়া যায় তোমাদেরও কিরম লাগে। তো আজকের ব্লগটা বাস এইটুকুই, দেখা হচ্ছে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো অ্যান্ড ইয়ো থেকো। স্টে টিউন।